সঙ্গী হতে চাই গো দয়ার নবী, আমি তোমার সঙ্গী হতে চাই। পারব কিনা সঙ্গী হতে, দৌড় দৌড় কাঁপে অন্তরেতে, আমি পারব কিনা সঙ্গী হতে, দৌড় দৌড় কাঁপে অন্তরেতে। তাই আমি যেন তোমার দেখা পাই গো দয়ার নবী, আমি তোমার সঙ্গী হতে চাই। আমি তোমার সঙ্গী হতে চাই গো প্রাণের নবী, আমি তোমার সঙ্গী হতে চাই। পরকালে আখিরাতে পার হইতে পুলসিরাতে, পরকালে আখিরাতে পার হইতে পুলসিরাতে। তাই আমি যেন তোমার শাফাআত পাই গো দয়ার নবী, আমি তোমার সঙ্গী হতে চাই। আমি তোমার খাঁটি উম্মত হতে চাই গো দয়ার নবী, আমি তোমার সঙ্গী হতে চাই। উপস্থিত মাননীয় সভাপতি সাহেব ও সামনে বসে থাকা আমার ইসলাম দরদি ভাইরা ও মায়েরা, সর্বপ্রথমে ওই করুণাময় মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আলামিনের তারিফ ও প্রশংসা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এই জলসার প্যান্ডেলে এসে বসার সুযোগ দান করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের মালিক, মৌতের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মহব্বত করে আমাদেরকে প্যান্ডেলের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসায় প্রশংসিত আমরা গণনা করতে পারবো না। তাই একটি শব্দের দ্বারায়, একটি লফজের দ্বারায় আল্লাহর সমস্ত প্রশংসা আদা করি। সকলে জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করতে আপনাদের কষ্ট হচ্ছে নাকি গো? কষ্ট থাকলে বলেন, জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। তিনার পরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, কায়নাত তাজদারে মাদিনী আহমদী মুস্তাফা মরুর দুলাল মাআমেরা লাল মাহাত্তা মুহাফরুজ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজার হাজার লক্ষ কোটি দরুদ ও শান্তি দ্বারা অবতীর্ণ হোক। সকলে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমার বন্ধুগণ, আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের মধ্য থেকে
বনি ইসরাইল থেকে 23-24 নম্বর আয়াত আপনাদের সম্মুখে পাঠ করেছি এবং বিশ্বনবীর অসংখ্য হাদিস থেকে একখানা ছোট্ট করে দুটি লফজ পাঠ করেছি, দুটি শব্দ ব্যবহার করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এই আয়াতের উপরে এবং যে উদ্দেশ্য করে আমি আয়াত পাঠ করেছি এবং হাদিসটি আপনাদের সম্মুখে তুলে ধরেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন সূক্ষ্মভাবে আপনাদের অন্তরে ঢেলে দিতে পারি। এই আয়াত এবং হাদিসের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইন ইসলাম, এই পৃথিবীতে যে আমরা এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে পাঠিয়েছেন, যার উসিলায়, যার স্নেহ মায়া মহব্বতে, যার কষ্টে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর পৃথিবী দেখার সুযোগ করে দিয়েছেন। সে হলো পিতা এবং মাতা। আমি যে আয়াত পাঠ করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই পৃথিবীর জগতে সর্বপ্রথমে ইবাদত করব কার? কথা বলেন না গো। যে কয়টি লোক বসে আছেন আপনারা কথা বলতে থাকবেন, তাহলে কিছু কথা আমার মুখ থেকে আরো বেশি বেশি বাইর হতে পারে, তাহলে ভালো লাগবে। সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নির্ধারণ করে দিয়েছেন, নির্দিষ্ট করে দিয়েছেন যে আল্লাহ ছাড়া কাউরে ইবাদত করা, যত ইবাদত আছে এই পৃথিবীর জগতে, জিকির আজগার, নামাজ রোজা হজ যাকাত দান খয়রাত, যত কিছু আছে সবকিছু ইবাদতের উদ্দেশ্য হবে কার? কার? আল্লাহ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, সর্বপ্রথমে তোমরা একমাত্র ইবাদত করবে আমার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতের পরে পৃথিবীতে তোমরা এমন এক নেক কাজে আল্লাহ আদেশ করলেন, যে নেক কাজ করলে আমরা সহজে আসানিতে জান্নাত লাভ করতে পারবো। সেই নেক কাজটি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারপরে তোমরা তোমাদের মাতা পিতার সাথে সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ তোমরা মাতা পিতার সাথে করবে। এটা হুকুম কার? আল্লাহর হুকুম। তাহলে এটা কি সুন্নত না ফরজ? মা বাবার খিদমত করা সুন্নত না ফরজ? ফরজ। পৃথিবী জগতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সাথে সাথে মাতা পিতার সঙ্গে ভালো আচরণ করার কথা বলেছেন
এখন যদি আল্লাহর ইবাদত বন্দেগী করি আর মাতা পিতার মানে খিদমত সেবা যত্ন না করি, তাহলে কি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহর ইবাদতগুলি কবুল করবেন? বলেন, কবুল হবে না। তাহলে মাতা পিতা কি জিনিস? মাতা পিতা কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনুন, মাতা পিতার সঙ্গে তোমরা কি আচরণ করবে, কি রকম ব্যবহার করবে, কি রকম খিদমত করবে, কখন খিদমত করবে। খিদমতের একটা নির্ধারিত টাইম, সময় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। কোন সময়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া সানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে কখন তোমরা খিদমত করবে, তাদের সাথে কখন তোমরা নম্র ব্যবহার করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, তোমাদের মাতা পিতা যখন বৃদ্ধ হয়ে যাবে, বুড়া বুড়ি হয়ে যাবে, অচল হয়ে যাবে, ওই সময়ে যখন মা বাবা বিছনায় শুয়ে যাবে, শক্তি হারা হয়ে যাবে, চলার শক্তি থাকবে না, পায়খানায় যেতে পারে না, কোনো কাজ কাম করতে পারে না রে যুবক। ওই সময় যখন মা বিছানাতে প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, ওরে সন্তান তুই শোন, তোমার করে দিলে, পায়খানা করে দিলে, মানে নোংরা কাপড়ে নোংরা বিছানায় রাখিও না রে। ওই সময় তোমার মাকে, তোমার বাবাকে কাপড়গুলি বদলি করে দিও, সুন্দর কাপড় বিছিয়ে দিও। তার মানে বন্ধুরে, ওই সময় তোমার মাকে নোংরা কাপড়ে নোংরা জায়গায় থাকতে দিও না। কেন রে যুবক? যখন তুমি তোমার মায়ের কোলে ছিলে, তখন তোমার মা, তুমি যখন প্রস্রাব করে দিতে, তুমি যখন পায়খানা করে দিতে, যুবক রে, ওই সময় তোমার মা তোমাকে ওই ভিজা কাপড়ায় থাকতে দেয়নি, ভিজা বিছানায় থাকতে দেয়নি। যুবক রে, তোমার জন্য এত সুন্দর ব্যবহার করেছে, এত সুন্দর ভালোবাসা দিয়েছে, ওই সময় তোমার মা কষ্ট বোধ করেনি, তোমার বাবা কষ্ট বোধ করেনি। যুবকের দল, ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওই সময় যখন তোমার মাতা এবং পিতা বৃদ্ধ অবস্থা হয়ে যাবে, আর তারা অচল হয়ে যাবে, তারা বিছানায় শুয়ে যাবে, চলাফেরা করতে পারবে না। বিছানায় পায়খানা যদি করে দেয় আর প্রস্রাব যদি করে দেয়, তুমি সুন্দর কাপড় বিছিয়ে দিও, নোংরা কাপড় হাটিয়ে দিও। কিন্তু বন্ধু শুনে নাও, এই ওসিয়ত আল্লাহ রাব্বুল আলামিন কাদের জন্য
জন্য করেছেন বলো? বৌমাকে বলেছেন? মায়ের খিদমত কি বাবার খিদমত বৌমা করবে? কে করবে? আপনাকে করতে হবে, আমাকে করতে হবে। এখন আপনি যদি অনুপস্থিত থাকেন, এটা ভালো বিবি যদি হয়, তাহলে স্বামীর অনুপস্থিতিতে এই কাজটা বউ করবে। যদি আদর্শবান মা হয়, আদর্শবান স্ত্রী হয়, এই কাজ সে করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এই যে একটা খিদমত, এই যে একটা সেবা, তোমার মা তোমার জন্য কষ্ট বোধ করেনি, উপশব্দ করেনি, বিরক্ত হননি, কিন্তু তুমি যুবক রে, ওই সময় যদি তুমি তোমার মাকে বলো, এই বুড়ি মরেনি কেন, আহ বিরক্ত হয়ে গেলাম, এত নোংরা দুর্গন্ধ পায়খানা আমি কি করে সাফ করি, এটা বিরক্ত বোধ, এটা উপশব্দ বলা হয়েছে কোরআনের ভাষায়, যেন তোমার মা শুনতে না পারে রে যুবক, তোমার মা যেন শুনতে না পারে, তোমার বাবা যেন শুনতে না পারে যে আমার ছেলে আমার সেবা যত্নে কষ্ট অনুভব করতেছে। এই মা জননী এত দামি রে, এত দামি, এত দামি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে যুবকের দল, হে আমার গোলামেরা, হে আমার বান্দারা, ওই সময় তোমার মা, তোমার মায়ের সামনে, তোমার মায়ের কাছে, বাবার কাছে তুমি উফ শব্দটা বলা তোমার জন্য হারাম, তোমার জন্য হারাম হয়ে যাবে। যুবক রে, তোমার উফ শব্দতে যদি মা কষ্ট পায়, যদি মা দুঃখ পায়, যদি মায়ের মনে আঘাত লাগে, যদি মায়ের মনে ব্যথা লাগে, তাহলে যুবক রে, তোর জন্য এহ জগতে তোর জন্য নো কামিয়াবি, তোমার জন্য পরকালেও নো কামিয়াবি। তুমি এই জগতেও কামিয়াবি হতে পারবে না, তুমি আখিরাতেও কামিয়াবি হতে পারবে না। তোমার জন্য এই দুনিয়াতেও জাহান্নাম, তোমার জন্য আখিরাতেও তোমার জন্য জাহান্নাম। তাহলে শুনে রাখুন যুবক, হে আমার বন্ধু ভাইরা, মনের কানটা একটু লাগায় দিবেন রে মা, তুমি কত বড় দামি মা, মা তোমার কত দাম, তুমি কত বড় দামি সম্পদ, এখনই বুঝতে পারবেন। এক এক করে হাদিস এবং কোরআন দিয়ে আপনাদেরকে আমি বুঝিয়ে দেব। মা জননীরা আর এইভাবে অবহেলা করিয়েন না, একটু এদিক ওদিক বাড়িতে বসে না থেকে ঘোরাফেরা না করে, মা আব্বা যারা আপনারা প্যান্ডেলে এসে বসার চেষ্টা করবেন। এটা মনে করবেন না আল্লাহ রাব্বুল আলামিন হায়াত বাকি তো মোলাকাত বাকি, কালকে জালসা আছে, কালকের রাত্র আবার জাগরণ করতে হবে, এই আশা কোনো দিন তুমি করিও না, করিও না, করিও না। কোনদিন এই আশাটা তুমি করবে না। তাহলে এবার শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে তুমি তোমার মায়ের সাথে যে কথা বলবে, তোমার বাবার সাথে যে কথা বলবে, সেই কথাটা শিখিয়ে দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, হায়রে এ আমার বান্দারা, তোমরা তোমাদের মাতা পিতার সাথে যখন কথা বলবে, তোমরা তোমার নজরটা, তোমার জবানটা, তোমার ভাষাটা এত নরম করে দিবে, নরম ভাষায় তুমি কথা বলবে, নরম নরম কথা বলবে। তুমি কড়া ভাষায় মা বাবার সাথে কথা বলতে পারবে না। তুমি তোমার মা বাবার সম্মুখে যখন দাঁড়াবে রে, তখন তুমি নম্রতার সাথে দাঁড়াবে। নম্র মানে যেরকম ডানাওয়ালা পাখি উড়ায়, ওই
ডানাওয়ালা পাখির যদি ডানা ভেঙে যায়, যেমন ডানাওয়ালা পাখির ডানা ভেঙে গেলে আর পাখি উড়াতে পারবে না, সেই রকম তুমি তোমার মা বাবার সম্মুখে দাঁড় যখন হবে, তখন তোমার বিনয়ের বাহুটা তুমি নিচে করে দিবে, নত করে দিবে, বিছিয়ে দিবে। এইভাবে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। রে যুবকের দল শোন রে শোন, যার মা বাবা বেঁচে আছে রে, তার মতো ভাগ্যবান এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। যার মা বাবা বেঁচে নাই সে বুঝতে পারে মা বাবার কি কষ্ট, মা বাবা না থাকলে কি যন্ত্রণা, ইয়েতিমের যে কষ্ট, ইয়েতিমের যে যন্ত্রণা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলামের দল তোমরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার যখন ওরে আমার গোলামেরা তোমাদের মা বাবার সঙ্গে তোমরা সুন্দর আচরণ করবে, তোমার মা বাবার সম্মুখে যখন দাঁড়াবে, তখন তুমি বিনয়ের ডানাগুলি বিছিয়ে দেবে। কিন্তু যুবকের দল, তোমার মা বাবার জন্য তুমি একটা দোয়া করবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, কেননা এই দোয়া পাওয়ার হকদার হচ্ছে মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। যুবকের দল আমার কাছে দোয়া কর, তুমি তোমার রবের কাছে তোমাদের মাতা পিতার জন্য দোয়া কর। ওগো আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমার মা বাবা আমাকে লালন পালন করেছে, শৈশবকালে বাচপানাতে প্রসব বেদনা থেকে পেটে গর্ভধারণ করে যায় আমার জন্য কষ্ট করেছে, ওগো আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার মা বাবার সাথে সেই রকম আচরণ করিও। সন্তানদের বলা হয়েছে তোমার মা বাবার বদলা তুমি দাও, যত দূর সম্ভব তুমি তোমার বিনয়ের ডানা বিছিয়ে দিয়ে বৃদ্ধকালে তারা শিশুর মতো হয়ে যায় রে। তোমরা যখন বাচ্চা ছিলে চলতে পারতে না, হাঁটতে পারতে না, ওরে বাবা জান, যখন তুমি চলতে চলতে উজুট খেয়ে পড়ে যাইতে রে, তোমার মা যদি দেখতো তোমার মায়ের কলিজায় আঘাত লেগে যেত, আহ করে ওইভাবে দৌড়ে চলে যেত, তোমাকে কোলে নিয়ে যেভাবে তুমি কান্না করতেছিলে ওইভাবে তুমি তোমার মা বাবার সঙ্গে আচরণ করো। বুড়ি মা বাবা কোনো সময় হাত ব্যথা করবে, কোনো সময় মাথা ব্যথা করবে, কোনো সময় মাঞ্জা ব্যথা করবে, কোনো সময় পা ব্যথা করবে, কোনো সময় গলা ব্যথা করবে, কোনো সময় পেট ব্যথা করবে, শারীরিক অবস্থা তার ভালো থাকবে না। রাতের বেলায় ঠুক 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 করে যখন হাসি দেবে, ও মা বলবো তোমার শাশুড়ি মার, তোমার শ্বশুর আব্বা জানেন এই হাসিতে তুমি যেন বিরক্ত বোধ না হও। যুবকের দল তুমি যেন বিরক্ত না হও, তুমি যেন কষ্ট বোধ না মনে করো, তুমি যেরকম মনে করো এই কাঁচা ঘুম ভেঙে গেল, এই বুড়া বুড়ি মরেনি কেন। যখন মা বাবা শুনবে বুড়া আর বুড়ি মরেনি কেন, যুবকের দল একটা নজর তাকিয়ে দেখবি রে তোমার মায়ের চেহারাটা, তোমার বাবার চেহারাটা, ওই সময় দেখবে তোমার বাবার চেহারা মলিন হয়ে গেছে, তোমার মায়ের চেহারায় দুঃখের ছায়া পড়ে গেছে। আবার এই দুঃখ যদি তোমার কথাতে তোমার আচরণে তুমি দিয়ে থাকো, এই দুঃখ যদি মা বাবা পায়, যদি দুঃখ মা বাবা পায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ
আল্লাহ ওই বান্দা বান্দের প্রতি রাজি থাকতে পারে না। তোমার মায়ের মনে কষ্ট, আমি আল্লাহর মনে কষ্ট। তোমার মা সুখী, আমি আল্লাহ সুখী। তোমার মা তোমার প্রতি বেইন্তেহা রাজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি বেইন্তেহা রাজি। কি বুঝলেন? এই সময়ে সেবা করার হুকুম আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। যখন মা বাবা বুড়া বুড়ি হয়ে যাবে, তখন তারা বাচ্চা হয়ে যাবে, আপনারা তখন বাপ হয়ে যাবেন, ওরা হয়ে যাবে আপনার সন্তান শিশু। এটা বদলা দুনিয়াতে আল্লাহ বলছেন যে দুনিয়াতে দিতে হবে, একটু তো দাও, একটু তো দিয়ে দেখো। একজন বলছেন, এটা উদাহরণস্বরূপ বলছি বুঝার জন্য। একদিন এক মাস্টার বড় পয়সাওয়ালা হয়ে গেছে, শিক্ষা দীক্ষা দিয়ে ছেলেকে বড় মাস্টার বানিয়েছে, পয়সাওয়ালা হয়ে গেছে। মা গর্ব করে। আচ্ছা, ছেলে যদি আপনার মাস্টার হয়, আপনার গর্ব হবে কিনা? আপনার মনে একটা আনন্দ থাকবে তো। এবার যখনই ছেলে ফখর করে, তখনই মা বলে, আমি যদি তোমাকে শিক্ষা না দিতাম, তোমাকে মানুষ না করতাম, তোমাকে দুধ পান না করতাম, তোমার সেবা যত্ন না করতাম, তোমাকে 9 মাস 10 দিন 10 মাস 10 দিন ধরে পেটে না রাখতাম, তোমাকে জন্ম যদি না দিতাম, তুই আজ এত বড় হতে পারিস না। আমি তোর চাইতে বড়, আমার উপরে লাফাইস না। প্রতিদিন যখন মা এই কথা বলে, এবার বৌমা স্বামীকে বলে খালি খোটা দে, খোটা। তোর মা সব সময় খালি তোকে টিক মারে কথা বলে, কি রে সব সময় তোমাকে ছোট করে। তুই একটা মাস্টার লোক, বউ যদি উস্কানি দেয় আর স্বামীর অন্তরে খালি জ্বলন হবে। এবার মাকে বলছে, মা আজকে তোমার সব ঋণ আমি শোধ করে দিব, বল মা তোমাকে কত টাকা লাগবে। মায়ের ঋণ শোধ করতে পারবে? হ্যাঁ না বলুন, পারবে? লক্ষ টাকা দিলে পারবে? কোটি টাকা দিলে পারবে? পুরো পৃথিবী মায়ের হাতে যদি দিয়ে দেন, পারবে? আমার রাসূল কি বলছেন দেখেন। এবার এটা কিন্তু হাদিস বলছি না, বুঝার জন্য বলছি। এবার ওই ছেলে মাকে প্রশ্ন করছে, মা বলো তোমাকে কি দিলে তোমার ঋণ আমি শোধ করতে পারবো, কত টাকা লাগবে বল। এবার মা জননী বলছে, বেটা তুই আমার ঋণ শোধ করবি? বলে, হ্যাঁ মা তোমার ঋণ শোধ করব। বলে, শুধু একটা রাত্রি আমার কাছে তোমাকে শুইতে হবে, থাকতে হবে, ঘুমাতে হবে। একটা রাত্রি। কয়টা রাত্রি? একটা রাত্রি। তাহলে একটা রাত্রি আমার সাথে তোমাকে রাত বিতাতে হবে, ঘুমাতে হবে এক বিছানায়। বাবা যেরকম বাচ্চা ছিলে তুমি, আমি যেরকম তোমাকে নিয়ে ঘুমিয়েছিলাম, ঘুমাচ্ছিলাম, আজকে বাচ্চার মতো তুই আমার সাথে একটা রাত থাক। বোর কাছে থাকবে না। মা জননী বাচ্চা রেডি হয়ে গেলেন। মা গো শুধু একটা রাত্রি থেকে যদি তোমার ঋণ শোধ হয়ে যায়, আমি প্রস্তুত আছি। রাত হয়ে গেল, বাচ্চাটা ওই মাস্টার তার মায়ের কাছে শুয়েছেন একই বিছানায়। যখন মাস্টারের ঋণ এসে গেছে, যখন কাচ্চা ঘুম, এবার মা জননী তাকে বলছে, বাবা ওঠো। এই চোখের মধ্যে ধরে, মা কি হয়েছে? কথাটা বুঝিয়েন, মা কি হয়েছে? বলছে, বেটা এক গ্লাস পানি দাও। আচ্ছা দিচ্ছি। এবার কাচ্চা ঘুম ভেঙে বাচ্চারা যখন এক গ্লাস পানি নিয়ে গেল রে, মাকে বলছে, মা এই নাও পানি পান করো, আবার ঘুমিয়ে যাও।
পানি পান করলো। মা বলছে বেটা ঘুমিয়ে যাও। মা তার প্রাণ পুত্র বেটা কলিজার টুকরো মাস্টারের মাথায় হাত বুলায় আর বলে বাবা ঘুমিয়ে যাও। বাচ্চার যখন কষ্ট হয় রে যুবক, তখন মায়ের কলিজায় আঘাত হয়। মা তো তাকে কষ্ট দিচ্ছে, কিন্তু মা জননী বুঝতে পারছে আমার বাচ্চার কাছে ঘুম ভেঙে গেল, কিন্তু আমার বাচ্চার কষ্ট হইতেছে। মা জননী এই কষ্টটা সন্তানের বরদাস্ত করতে পারে না। মাথায় হাত বোলায় আবার বলছে বাবা রে ঘুমিয়ে যাও ঘুমিয়ে যাও। বাচ্চা আবার ঘুমিয়ে গেল, ওই মাস্টার আবার ঘুমিয়ে গেল। ঘুমিয়ে যাওয়ার পর আবার যখন নিম এসে গেছে, এবার মা বলছে রে বেটা উঠে যাও উঠে যাও, যাবো আমাকে এক গ্লাস পানি দাও। আবার চোখের মধ্যে এইভাবে দুলকুজি দিচ্ছে। কাঁচা ঘুম তো, চোখ দুটি লাল লাল হয়ে গেছে, চোখ লাল লাল হয়ে গেছে। মাকে বলছে মা কি হয়েছে? এবার মা বলছে বেটা একটা গিলাস পানি দে, পিপাসা লেগেছে। এবার শিশু সন্তান বলছে, ওই মাস্টার বলছে ঠিক আছে মা, একটা গ্লাস পানি এনে দিল। দেওয়ার পরে মা এখন কি করবে বলো? এবার মাকে বলছে মা আর কিছু কাজ থাকলে বলো। বলছে বেটা ঘুমিয়ে যা। এইভাবে অর্ধেক রাত পর্যন্ত মা বিরক্ত করলো। এবার যখন আবার মা পানি পান করে ঘুমিয়ে গেল, বাজারে ঘুমিয়ে গেল রে। ঘুমিয়ে যাওয়ার পর এবার মা আবার বলছে রে বেটা ওঠ, আবার উঠো, তুই ঘুমাইস কেন? দে আমাকে এক গ্লাস পানি দে। মায়ের ভাষা কড়া, এবার ছেলের ভাষা হবে কড়া নাকি? এবার মা রাগ করে বলছে, মা তো পরীক্ষায় ফেলে দিয়েছে, একটা রাত আমার সাথে থাক না, আমার হক আদায় করবি, আমার ঋণ শোধ করবি বেটা। এবার বলছে মা কি হয়েছে, কেন পাগল হয়ে গেছো? কি তোমার হয়েছে? কেন তুমি বারবার আমাকে বিরক্ত করছো? তুমি কি আমাকে পাগল বানাবার চেষ্টা করছো নাকি? এত কাঁচা ঘুম আবার তুমি ভেঙে দিলে। মা তুমি আমার সাথে দুশ্মনী করছো। মা মুচকি মুচকি হাসছে। আহা বেটা কি হলো? ডাক না, এটা তুই আমার সাথে বদমাশি করছিস। বলে বেটা রে একটা রাতে মাত্র 4টা ডাক দিয়েছি। কয়টা? 4টা ডাক দিয়েছি। 4টা ডাকে 4 বার ঘুম ভাঙলে রে বেটা। কিন্তু আমি মা একটা রাত্রি নয় রে বেটা, 2টা রাত্রি নয়, এমনি করে করে 2টা বছর ধরে এমন ভাবে তোমার লালন পালন করেছি। ঠান্ডার রাতে এমন ভাবে তুই বাবা এত কষ্ট অনুভব করতিস, তোকে মা আমি রাতের বেলায় ঠান্ডা লাগতে দিয়ে নাই। মা ঘুমায় রে, মায়ের চোখ ঘুমায়, মায়ের অন্তর ঘুমায় না। যখন তুই বাবা তোর ভাষা নেই, তোর কোনো জ্ঞান নেই, তোর শুধু কান্না আর বিছানায় নড়াচড়া, বিছানায় শুধু নড়াচড়া করিস আর মাঝে মাঝে তুই কান্না করতিস রে বা। কিন্তু বেটা আজ তোর জন্য আমি একবার নয় 2 বার নয়, এই ঠান্ডার সময় বেটা এমন ভাবে প্রস্রাব পায়খানা তুই করে দিতিস, কিন্তু আমি মা যখনই তুই বিছানার মধ্যে কুতলা কুতলি করতিস, আমার অন্তর সব সময় তোমার জন্য জুড়ে থাকে রে বাপ। সব সময় আমার অন্তরটা তোমার জন্য জুড়ে থাকে। সঙ্গে সঙ্গে আমার চোখ আল্লাহ খুলে দেয়, আমি মা তোর
তোর নড়াচড়াতেই বুঝতে পারছি রে বাপ যে তুই প্রস্রাব করে দিয়েছিস। আমি মা সঙ্গে সঙ্গে তোর জায়গাটা নাড়ে চুড়ে দেখে বাবা তোকে আমি ভিজনা কাপড়ায় তোকে আমি থাকতে দিই নাই, ভিজা প্যান্ট পরে তোকে আমি থাকতে দিই নাই। বাজার সাথে সাথ তোমার শুকনা কাপড়া তোর নিচে বিছিয়ে দিয়ে আবার তোমাকে দুধ পান করিয়ে আমি তোমাকে সুন্দর করে আবার ঘুম পাড়িয়ে দিলাম। এইভাবে একবার দুইবার নয়, আমি 2টা বছর ধরে দুধ পান করিয়েছি রে বাপ। 2 বছর ধরে আমি যে রাত জেগে জেগে না রাতে চেন না দিনে চেন। বাজার যখনই তোর কান্না তখনই যখনই তুই কেঁদে উঠতিস আমি মা তোর কান্নার ভাষাটাও বুঝতে পারতাম রে বাজান। তোর ভাষা যে তোর এখন খিদা লেগেছে, তোর কান্নার ভাব আলাদা। যখন বাচ্চা কাঁদে খিদার জ্বালা লাগে না, অন্য কারণে কাঁদে, তখন আমি বুঝতে পারি রে বাজান তোর পেটের মধ্যে ব্যথা হচ্ছে। যখন আমি বুঝতে পারি তোকে সর্দি লেগেছে, তোর কাশ হয়েছে, তোর জ্বর হয়েছে, আমি মা ডাক্তারনির মতো নার্সের মতো এমনি করে করে 2টা বছর নিজের জীবনটাকে আমি বিলীন করে দিয়েছিলাম। কোন সময় আমি তো এইভাবে উফ শব্দটা ব্যবহার করিনি বাজান দে। একটা রাত মাত্র 4 বার তোমাকে ডেকেছি, তুমি তো ফেল চলে গেলে। কোনদিন মায়ের ঋণ শোধ করতে পাবে না, পাবে না, পাবে না, পারবে? এই জন্য মায়ের মনে কষ্ট কখনো দিও না, কখনো দিও না। মা বাবার মনে দুঃখ কখনো দিও না, কখনো দিও না। মা বাবাকে দুঃখ দিলে আল্লাহর দয়া পাবে না। মায়ের মনে দুঃখ কখনো দিও না, কখনো দিও না। মা বাবাকে ভালো বাসিও যত পারো, মা বাবাকে খুশি রাখিও, জান্নাত পাবে ঘোষণা দিল। এই ঘোষণা আল্লাহ তাআলা করেছে কোরআনে বর্ণনা। মা বাবার মনে দুঃখ কখনো দিও না, কখনো দিও না। মায়ের মনে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। সুখে দুঃখে থাকিও, মা বাবাকে ভালোবাসিও। সুখে দুঃখে থাকিও, মা বাবাকে ভালোবাসিও। মা বাবার মনে কষ্ট দিলে জাহান্নাম হবে ঠিকানা। মায়ের মনে দুঃখ কখনো দিও না, কখনো দিও না। মা বাবার মনে দুঃখ কখনো দিও না, কখনো দিও না। এই জন্য আমার নবী বলেছেন যদি মায়ের মনে দুঃখ দাও, যদি মা বাবার মনে কষ্ট দাও, তাহলে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন একজন মানুষ আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী গো আমার প্রথম হকদার কে? তার হক আমি আদায় করব, তার সাথে আমি ভালো আচরণ করব, আমার ভালো কাজ আমি সর্বপ্রথমে তার করব। আল্লাহর নবী বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা হলো তোমার জান্নাত, তোমার মা বাবা হলো তোমার জাহান্নাম। ওরে যুবকের দল, তোমার মা বাবার সাথে তুমি যদি ভালো আচরণ করো রে তোমার জন্য হবে জান্নাত, আর তোমার মা বাবার সাথে তুমি যদি খারাপ আচরণ করো রে তোমার জন্য হবে জাহান্নাম। তোমার জন্য নির্ধারিত অপরিহার্য হয়ে যাবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন
ঘোষণা করে জানিয়ে দিলেন কোরআন পাকের মধ্যে। কি বলছেন অন্য আয়াতে দেখেন, এ বন্ধু আমার, ভাইরে আমার, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে গোটা পৃথিবীর মানুষ, নাস ইনসান মানুষকে বলা হয়েছে। ওই ইনসানটা হিন্দু হোক, ওই ইনসানটা মুসলমান হোক, ওরে গোটা পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, তোমরা তোমাদের মাতা পিতার সাথে সুন্দর আচরণ করবে, ভালো ব্যবহার করবে। এই আয়াতের ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ব জগতের মানুষদেরকে নসিহত করেছেন। এই আয়াতে মাতা পিতার কথা বলা হয়েছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আগে বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াজআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা সারা। আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার, ভালোবাসা করার জন্য তাকিদ করেছেন, ওসিয়ত করেছেন। এই ভালোবাসা অত্যাধিক বাড়বার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওয়াজ করছেন, নিজেই জলসা করছেন। এবার এই আয়াতে শুধু মায়ের কথা বলা হয়েছে। কার কথা? মায়ের কথা বলা হয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে একটা মাস নয় রে যুবক, এক মাস নয়, 2 মাস নয়, এক টানা তোমার মা তোমাকে আমাকে পেটে 10টা মাস 10 দিন ধরে, 9 মাস 10 দিন ধরে তোমাকে আমাকে পেটে নিয়ে চলাফেরা করেছে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াজআতুহু কুরহা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে একটা কষ্ট গর্ভধারিণী মায়ের যখন 2 মাস হয়ে গেল, 2টা